নাসার দুই শক্তিশালী স্যাটেলাইট OCO-2 আর OCO-3, যেগুলো মহাকাশ থেকে পৃথিবীর কার্বন ডাই অক্সাইড আর ফসলের স্বাস্থ্য মাপছে, এগুলো এখন বন্ধ হয়ে যেতে পারে। ওসিও মানে অরবাইটিং কার্বন অবজারভেটরি পৃথিবীর CO2 পর্যবেক্ষণের জন্য ডিজাইন করা একটা বিশেষ স্যাটেলাইট। OCO-1 2009 সালে ব্যর্থ হলেও 2014 সালে লঞ্চ করা OCO-2 আর 2019 সালে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বসানো OCO-3 জলবায়ু বিজ্ঞানে একটা বিপ্লব এনেছে। OCO-2 প্রতিদিন একই সময় পৃথিবীকে দেখে, আর OCO-3 বিভিন্ন সময় ডেটা সংগ্রহ করে। ফলে আমরা পাই সবচেয়ে নিখুঁত CO2 মানচিত্র, কৃষি ক্লাইমেটের একটা ট্র্যাকিং, আর আমাদের খরার পর্যবেক্ষণ। এই ডেটা দেখিয়েছে শুধু ট্রপিক্যাল রেন ফরেস্ট নয়, উত্তরাঞ্চলের boreal বনও CO2 শোষণে একটা বিশাল ভূমিকা রাখে। এমনকি খরা বা বন উজাড় হয়ে গেলে বনও CO2 নির্গমনকারী হয়ে উঠতে পারে। এই প্রকল্পে লেগেছে প্রায় $750 মিলিয়ন, কিন্তু চালাতে লাগে বছরে মাত্র 15 মিলিয়ন। বিজ্ঞানীরা বলছেন, এত অমূল্য ডেটা দিচ্ছে, তবুও বাজেটের অজুহাতে বন্ধ করা এটা একেবারেই অর্থহীন। US কংগ্রেস চাইলে এখনো এগুলো বাঁচাতে পারে, কিন্তু বন্ধ হয়ে গেলে আমরা হারাবো জলবায়ু ও ফসল পর্যবেক্ষণের সবচেয়ে নির্ভুল চোখ।